উই আর লিভিং ইন নিউ লিবারাল ইকোনমি। এই নিউ লিবারাল ইকোনমির বৈশিষ্ট্যই হচ্ছে শর্টকাট ওয়েতে কিভাবে হওয়া যাবে, ওপেন হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড, যার জন্য এই যে ক্রিপ্টোকারেন্সি হচ্ছে এবং এগুলোতে এখন কোনো কিছুতে বাধা ধরা, কোনো কিছুতে যাওয়া যাবে না, সবই ওপেন। যেমন বলা হচ্ছিল, বলছিলেন যে জুলফিকার ভাই যে সমাজে আসলে আইকন বা কারা, আইকন হচ্ছে তারাই যারা কিছু আছে আইকন যারা আসলে আইকন তৈরি হয়েছে, কিন্তু এখন তো তারাই আইকন যারা সবচেয়ে নেগেটিভ কাজ করে, নেগেটিভ মেসেজ দিচ্ছে, নেগেটিভ ভাবে কোনো একটা কিছু নেগেটিভ ভাবে প্রচার করলেই তারা আইকন হয়ে দাঁড়াচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে। তাহলে এই সমাজ ব্যবস্থায় আসলে আমরা কি পাবো, এটা তো খুব কঠিন একটা ব্যাপার। কিন্তু আমাদের যে আলোচনাটা থেকে আমার মনে হয়েছে যে আমাদের ওই যে তানজিব ভাই যেটা বলেছে, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে, ঘন্টা বাঁধার প্রত্যেককে যার যার জায়গা থেকে করতে হবে। হ্যাঁ, যেমন পরিবার একটা গুরুত্বপূর্ণ জায়গা, কারণ পরিবারে প্রতিটা মানুষ তো পরিবারের অংশ। বিশেষ করে আমি যুব সমাজ বা তরুণদের কথা বলবো, তাদের বাবা মা আছে। সো বাবা মা কেউ যদি এসবের সাথে জড়িত থাকে তাহলে বাচ্চার উপর প্রভাব পড়বে, আর বাচ্চা যদি জড়িত থাকে তাহলে বাবা মার এটা দায়িত্ব যেভাবেই হোক এটাকে প্রভাবিত করা, অর্থাৎ প্যারেন্টিং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, পরিবার। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই শুধুমাত্র এটার প্রভাব কিন্তু শুধুমাত্র আত্মহত্যা না, যেটা হারুন ভাই বলছিলেন, বা মাদক আমি যেটা বলেছিলাম সেটাও না, আরো অনেকগুলো বিষয় আছে। সমাজে অস্থিরতা তৈরি হচ্ছে, সমাজে ডিভোর্সের সংখ্যা বাড়ছে, বাবা মার মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছে, সন্তানের সাথে বাবা মার সম্পর্কের, আপনি বিশ্বাস করবেন না, পরশুদিন শুক্র শনিবার এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইবা পরীক্ষা ছিল। আমি ভাইবা পরীক্ষায় অন্যান্য বারও থাকি, এইবারও থাকার তফাৎটা আমি দেখলাম যে বাচ্চাগুলো ভাইবা পরীক্ষায় জয়ী হয়েছে তারাই তো এসছে। সো তাদের হওয়া উচিত ছিল কি, তাদের চোখে মুখে হাসি থাকবে, আনন্দ থাকবে যে তারা মানে এতজনকে সরিয়ে ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছে, কিন্তু কারো মুখে হাসি নাই বাচ্চাগুলোর। কারণ এই সমাজ আমাদেরকে হাসি কেড়ে নিচ্ছে, এই ডিভাইস আমাদেরকে হাসি কেড়ে নিচ্ছে, এই ব্যাটিং বলেন এগুলো, হ্যাঁ এগুলো উচ্ছ্বাসগুলো কোথায় যেন, কারণ হচ্ছে পরিবারের কোথাও না কোথাও এই অশান্তিগুলো তৈরি হচ্ছে, এই অসামঞ্জস্যগুলো তৈরি হচ্ছে, টেনশন তৈরি হচ্ছে, ফলে মাদক, আত্মহত্যা, পারিবারিক সহিংসতা, ডিভোর্স এবং অন্যান্য আরো যা কিছু আছে সবকিছু মিলে সমাজ আসলে অস্থির হয়ে যাচ্ছে। ফলে প্রত্যেকটা জায়গায় আমাদের ঘন্টা বাঁধতে হবে, একজনে আসলে ঘন্টা বাঁধার কিছু নাই। এখন হারুন ভাই যদি আজকে ঘোষণা দেয় যে না আমি সাইবার ক্রাইমের মাধ্যমে বা আমি এভাবে করব, আসলে উনি পারবেন না, ওই যে ছুটে যাবে, আবার ছুটে যাবে। ফলে আমাদের প্রত্যেকের জায়গা থেকে চেষ্টাটা করতে হবে, স্কুল কলেজে চেষ্টা করতে হবে। হ্যাঁ, বাচ্চারা স্কুল কলেজে ফাঁকি দিচ্ছে, ফাঁকি দিয়েই তো খেলাধুলা করছে, তাহলে ওই এনরোলমেন্টের জায়গাটা তৈরি করতে হবে। আমাদের পাঠ্যসূচির কি অবস্থা, পাঠ্যসূচি যদি এমন জায়গায় চলে যায় যে পড়ালেখা না করলেও শুধুমাত্র গুগল করে হয়ে যাবে, এবং আরো গুরুত্বপূর্ণ বিষয়, পাঠ্যসূচি যদি এমন হয় গুগল নির্ভর হয়, অনলাইন বেসড হয়, কপি পেস্ট হয় এবং সবচেয়ে বড় কথা গ্রুপ ওয়ার্ক হয়, তাহলে বাবা মাকে গ্রুপে দিয়ে দিতে হচ্ছে। অর্থাৎ এখন বাবা মা জানতে পারছে না যে ওরা গ্রুপে গিয়ে কি পড়ালেখা করছে নাকি বসে বসে এই ব্যাটিং খেলা এসব করছে। দ্বিতীয়ত হচ্ছে যেই বাচ্চাটার হাতে অনলাইন অ্যাক্সেস নাই, সে বাধ্য বাবা মাকে বলতে যে আমাকে অনলাইন অ্যাক্সেস দাও এবং আমাকে স্মার্টফোন দাও, স্মার্টফোন ছাড়া তো আমি পড়তে পারবো না। তাইলে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কি শিশুদের হাতে, হ্যাঁ আমাকে আমার শিক্ষা ব্যবস্থা, আমার বিভিন্ন পিয়ার প্রেশার সকল কিছু আসলে পুশ করছে স্মার্টফোন হাতে নিতে। আমাদেরকে এই সামগ্রিকভাবে চিন্তা করতে হবে, তাহলে এই বিড়ালের গলায় ঘন্টা বাঁধার বিষয়টা আসবে, নয়তো কিন্তু আসলে কারো ওই সবাই সবার উপর চাপাবে, এবং আমাদের তো একটা আমলাতান্ত্রিক জটিলতা আছেই।